তো এটা স্পেশালি আমার জন্য, মানে আমার স্টুডেন্টদের জন্য। মানে এখানটায় অনেকে জানো যে আমার যে গ্রুপটাতে মানে আরও ছেলেপেলে যেগুলো থাকে, মানে স্টুডেন্টগুলো, তো ওরা নতুন যারা ট্রেডিং করতে শুরু করে বা ট্রেডিংয়ের জন্য যারা আগ্রহী, তারা আমার এই গ্রুপেও আছে। অনেকে আছে যে ট্রেডিং করে, অনেকে আছে যে ট্রেডিং করে না। তো অনেক সময় কি আমি স্ক্রিনশট দিই, আবার লিখি যে ব্যাঙ্ক নিফটি 47,174 লেভেল ব্রেক করলে কল সাইড হবে ট্রেড, 47,800 কল, 47,900 কল ব্যাঙ্ক নিফটি। তো এরা অনেকে বুঝতে পারে না এগুলো কী। তো তাদের জন্যই আমি ভিডিওটা স্পেশালি করার জন্য। তো আমি এগুলো সাধারণত ট্রেড করি, মানে ট্রেডিং করি। তো অনেকে আছে যারা স্ক্রিনশট বোঝে না, দাদাটা কী দিচ্ছ, দাদা কী দিচ্ছ। কালকে আমার একটা স্টুডেন্ট বললো, দাদা আমি বুঝতে পারছি না যে এটা কী ব্যাপারটা। তো এখানটায় সিম্পলি আমি ভিডিওটা তাদের জন্যই করা। তো প্রথমে তো যারা নতুন, যারা অ্যাকাউন্ট খুলে মানে ট্রেডিং শিখে, তারা হয়তো, মানে আমি তো এঞ্জেল ওয়ানেও করি, কোটাক নিয়েও করি, জিরোদাতেও করি। তো সিম্পলি যারা ফার্স্টে ট্রেড করে তাদের জন্য আমি গোটাই সবাইকে বলি, কারণ গোটা শুধু ইজি, একদম ফাস্ট। সবাই যারা প্রথমে ট্রেড করে তাদের জন্য গোটা সব থেকে বেস্ট। তো এখানে হোম পেজটা যদি এরকম করে খোলা যায়, তো এখানে অনেক কিছু থাকবে। কোথায় কী করতে হবে সেটা জানতে হবে প্রথমে। সার্চ করে নিয়ে তুমি লংয়ের জন্য ইনভেস্টও করতে পারো, যে কোনো একটা ইয়ে থেকে লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারো, সেটা পরে আসবে ভিডিওতে। তারপরে এখানে নিফটি ফিফটি আছে। নিফটি ফিফটি বলতে গেলে সাধারণত ইন্ডিয়া এখানে টপ 50 কোম্পানি আছে নিফটি ফিফটি আন্ডারে। ওরা যেরকম করে রেসপন্স করবে নিফটি সেইভাবে চলবে। তো তারপরে আছে ব্যাঙ্ক নিফটি, তারপরে আছে সেন্সেক্স, তারপরে আছে ফিন নিফটি, আরও নানানগুলো আছে, ওগুলোর পরে আসছি। তো নিফটিতেও পরে আসবো আমরা। সাধারণত আমরা ফার্স্টে আসছি এখন ব্যাঙ্ক নিফটি। এটা মানে গ্রো অ্যাপসের প্রথম যে হোম পেজটা সেটা। তো এখানে আমি ব্যাঙ্ক নিফটিতে ঢুকবো। তো ব্যাঙ্ক নিফটিতে প্রথমে এখন ঢুকলে দেখা যাবে যে উপরে আছে নিফটি ব্যাঙ্ক। ব্যাঙ্ক নিফটি এখন কত হাজার লেভেলে আছে, 47,124-এ। তো এখানটায় প্রথমে তো আমাদেরকে চার্ট বুঝতে হবে, আগে চার্ট প্যাটার্ন বুঝতে হবে। চার্ট দেখার জন্য কোথায় ক্লিক করতে হবে, এখানটা। তো এখানে চার্ট প্যাটার্ন, এখানে আমার লেভেলগুলো, এই যে লাইনগুলো দেওয়া আছে, এই যে উপরে লাইনটা হাত দিয়ে সরাচ্ছি, লাইনটা দেওয়া আছে আমার লেভেল ইউজ করার জন্য। মানে আমরা আগে থেকে ট্রেড করে আসছি এবং আমার একটা আইডিয়া হয়ে গেছে এই লেভেল অবধি, এই লেভেল থেকে ব্রেক করলে উপরে আসতে পারে, এই লেভেল থেকে নিচে ব্রেক করলে নিচে আসতে পারে। তো এরকম আমার অনেকগুলো লেভেল দেওয়া আছে। সেটা আমার ব্যাঙ্ক নিফটি নিফটি সবার ক্ষেত্রে। তো আমি বেশিরভাগ ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি। তো এটা হলো চার্ট প্যাটার্ন। তো এই চার্টের মানে ক্যান্ডেলগুলো, সাধারণত ক্যান্ডেলগুলো এক একটা এক একটা নাম আছে। তোমরা আস্তে আস্তে সবগুলো সেটা বুঝতে পারবে। তো এখন বর্তমানে এটা হলো চার্ট প্যাটার্ন। তো আমি চার্ট প্যাটার্ন দেখার পরে কোথায় গেলে আমি ট্রেড করতে পারবো, তো এখানে অপশন চেন বলে যে অপশন চেন আছে জায়গাটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে এই যে অপশনগুলো আছে 47,100, 50,000 বা 49,000, এখানে এগুলো লেখাগুলো আছে। তো আমি এখানে কী করব। তো বর্তমানে এই যে লেখা আছে ব্যাঙ্ক নিফটি 47,124, তারপরে এখানে উপরে লেখো নিফটি ব্যাঙ্ক, তারপরে 2 নম্বরে লেখা আছে এপ্রিলের 3 তারিখ, এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের 16 তারিখ, এপ্রিলের 24 তারিখ। তো সাধারণত এখানে এই ডেটটা কেন দেওয়া আছে, তো মানে আমি এই কল প্রাইস আর এই পুট প্রাইস যদি বাই করি যে কোনো কালকে বা আজকে, তাহলে আমি 3 তারিখ অবধি হোল্ড করতে পারবো। কল পুট বাই করি আমি, সেটা আমি 10 তারিখ পর্যন্ত হোল্ড করতে পারবো, মানে 7 দিন পর পর এক্সপায়ারি ডেট হয়। তো এটা আমি আজকে 29 তারিখ, কালকে আজকাল মার্কেট বন্ধ আছে, স্যাটারডে সানডে মার্কেট বন্ধ আছে। সোমবারে একদম মার্কেট খুলবে। তো সোমবারে হলো 1 তারিখ, সোম মঙ্গল বুধ, তো বুধবারে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ডেট, সেটা হলো 3 তারিখ। তো এখানে তো সাধারণত কল প্রাইস মানে কি, কল প্রাইস মানে, কল কথাটা অর্থ কী, কল মানে এখানটায় বুঝাতে চাইছে যে মার্কেট যখন উপরের দিকে উঠবে, গ্রিন ক্যান্ডেল করবে যখন, সে প্রাইসটা তখন কী করতে হবে আমাদেরকে, মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আমাদেরকে কল বাই করতে হবে। এবার মার্কেট উপরে উঠছে, আমি ডাউন সাইডে প্ল্যান করছি, সেটা কিন্তু হবে না, বা পুট খেয়ে বসে আছি তাহলে কিন্তু হবে না। এবার পুট মানে কি, পুট মানে মার্কেট যখন ডাউন হবে, মার্কেট যখন রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট একদম নিচের দিকে ফল হবে, তখন আমাকে পুট প্রাইস বাই করতে হবে। তো কল আর পুটটা কখন করব, যখন মার্কেট উপরের দিকে উঠবে তখন আমি কল বাই করব, মার্কেট যখন ডাউন হবে নিচের দিকে নামবে তখন আমি পুট প্রাইস বাই করব। তো এখানে বাই করবো কেমন করে, সাধারণত 47,124, এর থেকে আমি এই স্ট্রাইক প্রাইসগুলো যেগুলো আছে স্ক্রিনের মধ্যে দেখো দেখা যাচ্ছে, 46,800, 46,900, 46,000, 47,000, 47,100, 47,200। তো এখান থেকে স্ক্রিনে যতটা দেখা যাবে 5টা বা 6টা স্ট্রাইক প্রাইস, সেই আন্ডারে সেইখানে সেগুলো আমি দেখব। কারো কাছে ক্যাপিটাল আছে 5,000। এবার ক্যাপিটাল কথা অর্থ কি, আমাদের ট্রেডিং ভাষায় ক্যাপিটাল অর্থ হলো টাকা, মানে আমরা টাকাকে ক্যাপিটাল বলে ইউজ করি ভাই, সেই ভাষাটা। তো সাধারণত আমি এখানে একটা দেখাচ্ছি 47,800, 105 টাকা। তো এইখানটায়
যে ব্যাঙ্ক নিফটি 3 এপ্রিল 47,800 105 টাকা, এখানে বাই ক্লিক করতে হবে তখন আমাকে। এবার বাই ক্লিক করলে উপরে দেখো 3 এপ্রিল 47,800, এখানে ডেলিভারি আর ইন্টারডে লেখা আছে। ডেলিভারি কথা অর্থ কী? ডেলিভারি কথা অর্থ হলো মানে আমি যখন আজকে ট্রেড করব, কিছু বশত আমি ট্রেডটাকে আজকে হোল্ড করলাম, এবার হোল্ড করলে সেই ভাষাটা হবে ডেলিভারি, মানে আমি পরের দিন সেটাকে নিয়ে যাব। পরের দিন আমি 3 এপ্রিল পর্যন্ত সেটাকে আমি হোল্ড করতে পারবো, মানে ধরে রাখতে পারবো সেই স্ট্রাইক প্রাইসটাকে, মানে 47,800-কে। তো তার জন্য আমাকে ডেলিভারিতে ক্লিক করতে হবে। আর আমি যদি ডেলিভারি না করি, দিনের দিন যদি বিক্রি করি, তাহলে আমাকে ইন্টারডে করতে হবে। ইন্টারডের কথা অর্থ হলো আমি আজকে কিনবো, আজকেই বিক্রি করবো। আমি যদি নাও বিক্রি করি, ভুলবশত আমি একটা স্ট্রাইক প্রাইস খেয়ে বসে থাকলাম, আমার পকেটে মোবাইল, আমি কোথাও যাচ্ছি, 3:30 পার হয়ে গেছে, সেটা স্ট্রাইক প্রাইসটা অটোমেটিকলি সেল হয়ে যাবে, তোমাকে বিক্রি করতে হবে না, কিন্তু সেল হয়ে যাবে এটা। তো তার ক্ষেত্রে ইন্টারনেটে ক্লিক করতে হবে। আমার ট্রেডিংটা সবসময় আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেড করার চেষ্টা করি, কারণ বেশি হোল্ড আমি করতে পারি না, বা কাউকে রিফারও করবো না যে বেশি হোল্ড করো। ট্রেড সবসময় 5 থেকে 10 মিনিট, যেটা বুক হবে সেটা বুক করে নিয়ে, প্রফিট বুক করে নিয়ে ক্লোজ করে দেওয়া, বাস। এবার তৃতীয় নাম্বার আসলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে এখানে 1 লট মানে 15 পিস, মানে 1 লট মানে 15 পিস, এখানটায় তুমি কোয়ান্টিটি কিনতে পারবা। এবার তোমার কাছে ক্যাপিটাল মানে কত টাকা আছে তার উপরে তুমি সেই হিসাবে তুমি কোয়ান্টিটি কিনতে পারবা। তাহলে আমার কাছে যদি 10,000 থাকে, তাহলে আমি এখানে আরও 2 লট বাড়ালাম, 2 লট মানে 30 পিস। তারপরে আমার কাছে আরও টাকা আছে, তাহলে সেখানটায় আরও বাড়ালাম আমি কোয়ান্টিটি, 3 লট, 3 লট মানে 45 পিস। তারপরে 4 লট মানে 60 পিস, এখানে 5 লট মানে 75 পিস, 6 লট মানে 90, 7 লট মানে 105 পিস। আমি সবসময় চেষ্টা করব 100 পিস খাওয়ার, মানে 100 পিস খেলে এখানটায় তুমি যদি 1 টাকা বাড়ে, আমি একটা স্ট্রাইক প্রাইস 107 টাকায় কিনলাম, সেটা যদি আমি 107 টাকায় আমি যদি 100 পিস কিনি সেখানটা আমার 1 টাকা বাড়লে, মানে 108 টাকা হলে আমার 100 টাকা প্রফিট হবে, বা 109 টাকা হলে 200 টাকা প্রফিট হবে। মানে আমি যদি 100 পিস কিনি ব্যাপারটা, তাহলে আমার সেই হিসাবে প্রফিটটা দাঁড়াবে। তো এখানটা আমার যদি 10,000 টাকা থাকে, তাহলে আমার 10,000 টাকা কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমার এখানটা 11,000 ক্রস হয়ে যাচ্ছে। তো এখানটা আমি করবো কি, 7-এর জায়গায় 6 লট কিনবো, সেখানে 90 পিস, মানে 90 পিস কিনলে 9,746 টাকা সেখানটা লাগছে আমার। তো সেই ক্ষেত্রে আমি এখানে বাই ক্লিক করতে হবে। তো আজকে যেহেতু মার্কেট ক্লোজ আছে, আমি বাই সেল করার ভিডিও একটা আলাদা করে দেবো, তো তোমরা সেখান থেকে বুঝতে হবে। তাহলে এই ভিডিওতে আমি বুঝাতে যাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে কী করে বাই সেল করতে হয়, বা কী করে কোথা থেকে কী যেতে হয়। তো এখানটায় ডেলিভারি ইন্টারনেটের কথাটা বোঝা গেল। তারপরে কোয়ান্টিটির ব্যাপারটা বোঝা গেল। কোয়ান্টিটি ব্যাপারটা বলতে এখানে যদি 6 লট কেনা যায় 90 পিস, মানে 1 টাকা বাড়লে এখানে 90 টাকা, এখানটায় 90 টাকা বাড়বে। যত কোয়ান্টিটি বাড়াবে তত কোয়ান্টিটি এখানটায় বাড়বে। 200 পিস কেউ, কার তোমার কাছে যদি, বা তোমাদের কাছে যদি 200 বেশিও ক্যাপিটাল থাকে, 20-30 হাজার টাকা থাকে, তাহলে তুমি এখানে 14 লট করলে 210 পিস, মানে 1 পয়েন্ট বাড়লে 200 টাকা বাড়বে, 2 পয়েন্ট বাড়লে 400 টাকা বাড়বে। সেখানটা আমার কাছে টাকা নেই, তাহলে আমি কী করবো, এখানটায় 90 পিস কিনবো। সেক্ষেত্রে 90 পিসে এখানে টাকা লাগছে 9,746 টাকা। এই যে বাই ক্লিক করলে এটা বাই হয়ে গেল আমার, মানে আজকে মার্কেট ক্লোজ আছে বর্তমানে, এখন আমার চলে যাবে অর্ডারে। তো অর্ডারটা আমি কোথায় দাঁড়াবো, এই যে এক্সপ্লোরার, ব্যাঙ্ক নিফটিতে হোম পেজে চলে আসলাম। এখানে এক্সপ্লোরার আছে, হোল্ডিং আছে, পজিশন আছে। যদি খোলা থাকতো মার্কেট আজকে, তাহলে আমার টাকাটা কোথায় আসতো, মানে আমি যে বাই করেছি সেটা আমার পজিশনে আসতো। তো এখন বর্তমানে অর্ডার ক্লোজ আছে, মানে মার্কেট ক্লোজ আছে, সেই ক্ষেত্রে আমার প্লেসটা অর্ডারে হয়ে আছে। মানে অর্ডার বলতে আমি এটা বাই করতে দিয়েছি, মার্কেট যখন খুলবে সেখান থেকে একা একাই বাই হয়ে যাবে, সেক্ষেত্রে অর্ডারে আসবে। এই যে এখানে ক্যান্সেল আছে, ক্যান্সেলে অল করলে আমার সেখানটায় ক্যান্সেল হয়ে যাবে। তো আমি সাধারণত বুঝাতে এটাই চাইছি যে হোয়াটসঅ্যাপে আমি যখন হোয়াটসঅ্যাপে কোনো স্ক্রিনশট দেবো, যদি কোনো কল প্রাইস বলি, কোনো পুট প্রাইস বলি, সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এখানটায় গ্রোটা খুলতে হবে। গ্রোটা খুলে নিয়ে এই যে ব্যাঙ্ক নিফটিতে এসে নিয়ে তখন তোমাদেরকে অপশন চেনে আসতে হবে। অপশন চেনে আসার পরে আমি যদি বলি থাকি 47,800 বা 47,400, 47,500 কলটা বাই করতে, বা মার্কেট এখন উপরে আছে, তোমরা কল বাই করো, তখন তোমাদেরকে কল বাই করতে হবে, বুঝতে পারলে? এবার যদি বলি আমি পুট প্রাইস বাই করতে, পুট প্রাইস কথা হলো মার্কেট যখন ডাউন যাবে তখন আমাকে পুট প্রাইস বাই করতে হবে। পুট প্রাইসের কথা হলো মার্কেট রেড ক্যান্ডেল, মার্কেট যখন উপরের দিকে ডাউন যাবে তখন আমাকে পুট প্রাইস বাই করতে হবে। পুট প্রাইস বাই করতে গেলে আমাকে 46,600 যখন আমি বলবো, বা অন্য কিছু বলবো, তখন আমাকে সেম একই পরিস্থিতি, এখানে ডেলিভারি ক্লিক করলে, আমি হোল্ড করলে ডেলিভারি ক্লিক করতে হবে, না ট্রেডিং দিনের দিন করলে আমাকে ইন্টারডে ক্লিক করতে হবে। তো এখন যেহেতু মার্কেট ক্লোজ আছে, সেই জন্য এখন ইন্টারডেটা হচ্ছে না। তো এখানটায় লিমিট কোয়ান্টিটি ওয়াইজ তুমি এখানে 60 পিস করলে বা 105 পিস করলে, সেক্ষেত্রে তুমি এটাকে কল বাই করতে পারবে, পুট বাই করতে পারবে। তো এখানটা আমি এটা 111 টাকা আছে, সেটাকে আমি এখানে কমিয়ে দিয়ে 110 টাকা করতে পারবো।
বা আমি কমিয়ে দিয়ে 105 টাকা করতে পারবো, সেই হিসেবে তোমার টাকাটা অ্যামাউন্টটা লাগবে। এখন 111 টাকা আছে, 111 টাকা তো 10,330 টাকা লাগবে। সেক্ষেত্রে কল আর পুটের ব্যাপারটা জানা গেল। আমি সাধারণত এটাই প্রিফার করতে যাচ্ছি যে তোমাদের বুঝাতে চাইছি যে কল আর পুটটা কোথা থেকে কী আসবে, আর সাধারণত ব্যাঙ্ক নিফটি সব থেকে বেস্ট ট্রেড করার জন্য। আর এখানটায় আরেকটা সুবিধা কি, এখানে 5 মিনিট মানে ক্যান্ডেলের প্যাটার্নের আমি কয় মিনিটে খেলবো, মানে 5 মিনিটে আমি খেলবো, 5 মিনিটের বেশি আমি খেলবো না। এখানটায় যেমন আছে এখানে ক্যান্ডেলিস্ট, মানে ক্যান্ডেলগুলো কেমন করে কী হবে। তারপরে এখানটায় তোমার এখানে টাচ করলে তুমি এখানে সরাতে পারো ডট দিয়ে। তারপরে যদি আরও আমি যদি করতে চাই শর্ট পজিশন লং পজিশন, মানে এখান থেকে কল বাই হবে। তাহলে আমি এখানে টাচ করলাম, আমার সেকেন্ড কলটা আমার এখান থেকে আমি নিজস্ব বোঝার জন্য এখান থেকে কল যাবে, কিন্তু এখান থেকে মার্কেট ডাউনে হয়েছে, তাহলে আমাকে কী করতে হবে, শর্ট পজিশন করতে হবে। তাহলে এখানে ক্লিক করে নিয়ে আমাকে শর্ট পজিশন করতে হবে। তাহলে মানে এখান থেকে আমি সেকেন্ড রেড ক্যান্ডেল নিয়েছি, দ্বিতীয় ক্যান্ডেলটা আমার আমার লেভেল অবধি আসবে, মানে এতদূর অবধি আমার লেভেল অবধি ফল হবে। তো আমার লেভেল অবধি ফল গেলে এখানটায় আমাকে দিয়েছে 81 পয়েন্ট, মানে 81 পয়েন্ট, 81 পয়েন্ট না, 235 পয়েন্ট এখানে বুক করতে হবে। কিন্তু আমি অত পয়েন্ট বুক করবো না, কারণ ওখানটায় আমার এই ফার্স্ট ক্যান্ডেলে আমার টার্গেট সবসময় থাকবে যে আমি ফার্স্ট ক্যান্ডেলেই বুক করবো। ফার্স্ট ক্যান্ডেলে সবসময় বুক করে এখানে ব্যাঙ্ক নিফটিতে 30-40 পয়েন্ট আরামসে পাওয়া যাবে। তো এখানে ক্লিক করে আবার সরানো হবে। তো প্যাটার্নটা এখানটায় ক্যান্ডেলের এক একটা নাম আছে, তোমরা আস্তে আস্তে সব জানতে হবে কখন কী করা যাবে। আমি এই ক্যান্ডেলের ভিডিওটা আমি আলাদা করব। আমি এখানটায় শুধু বুঝাতে চাইছি যে গ্রোটা খুললে প্রথমত তোমাদেরকে কী করতে হবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে একটু বুঝতে পারলে কোথায় থেকে কী করতে হবে, বা আমি স্ক্রিনশট দিলে তোমরা কোথায় আসতে পারবে, বা আমি কল পুট বাই করতে পারলে তোমরা কোথায় আসতে হবে। এই হলো ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি এখানে ক্লোজ করতে চাইছি। বাদ বাকি তোমাদেরকে পরে কী হবে সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আবার।